আপনাদের দাবি আছিল ভালো একজন হার্টের ডাক্তার, অবশেষে আপনাদের দাবিটা আমরা পূরণ করলাম। আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা সারডে স্যারে গত মাসের 22 তারিখ কেন পেশেন্ট দেখিয়া গেছেন। আগামীকালকে আবার তাই পেশেন্ট দেখবা, মাসও একদিন তাই পেশেন্ট দেখবা। এখন কোন কোন পেশেন্ট দেখবা, কি ধরনের সমস্যা হইলে তাই দেখেন, এটা আপনারা জানার লাগিয়া নিচে দেওয়া স্ক্রিনের নম্বর আছে, নম্বর তো কি জানতে পারবা। আর পুরা ভিডিও দেখুন যদি স্যারের কাছ থেকেও জানতে পারবা। আমরা অনেক কিছু পিছনে আমরা এই জাহাঙ্গীরের অবদান আছে, কারণ বিশেষ বিশেষ যত ভালো ভালো মানে ডাক্তার সব তাইনি ম্যানেজ করেন। তো আজকে তার প্রচেষ্টায় আজকে আমরা একজন সফল একজন ভালো উচ্চমানের ডাক্তার পাইছি। তো স্যারের এই মানে হার্টের সাথে আরো কয়েকটা বিভাগ জড়িত আছে। তো আমি কইব স্যারকে যে আপনি আপনার বিষয়ে তুলিয়া দেওয়া, যেহেতু আপনার সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই, তবে যতটুকু জানি অতটুকু তো হয়েছি। আর খুব বেশি খুশি হয়েছি আজকে যে আমরা ডাকে সারা দিয়া, আর আমরা এই ছোট অঞ্চল আপনি আইসই, আর এই ছোট অঞ্চলে যে আপনার লাগান একজন মানুষজন সময় দিছে, এটার লাগে আমরা খুব বেশি কৃতজ্ঞ আর আমরা আনন্দিত। আর আপনি আপনার পরিচয়টা একটু তুলিয়া দেবেন। আচ্ছা, সবচেয়ে প্রথম কথা হলো কোনো জায়গা ছোট হয় না, আর এরকম বিশাল বড় জায়গা মানুষরা অসম্ভব ভালো, ঠিক আছে। স্পেশালি জাহাঙ্গীর, যার লোক আমার অনেক আগে দেখা হয়েছিল, যখন জাহাঙ্গীর আমরা কইলো যখন এখানে একবার আবার লেগে, তখন আমার এই জায়গার ব্যাপারে অত জানা আসেন না। কিন্তু যখন আমি রাস্তায় আইয়ার যখন নানি মানুষরা দেখছি, যখন নানি তারা খুব কষ্টে আছে, ঠিক না, তখন আমার মনে হলো যে এই জায়গা যাওয়া দরকার। তো আমি এখানে আওয়ার পরে আমার কিছু বিভাগে যেটা হইলো, আমার হার্ট সার্জারির ব্যাপারটা আছে, লাং সার্জারি যেটা ফুসফুসের সার্জারি, আর রক্তের ধমনির প্রবলেম যদি কেউ থাকে, তো আমরা এইসব জিনিস দেখি। নর্মালি যখন কেউ এবি ফিস্টুলা লাইন যখন বানাইতে লাগে, ডায়ালিসিসের লাগে, তখন আমরা এটা বানাইয়া দিই। লাং ক্যান্সার যেমন ফুসফুসের ক্যান্সার যদি থাকে কোনো দিকে, বা রক্তনালীর ক্যান্সার যদি থাকে, তখন আমরা এইসব জিনিস দেখতে পারি। আচ্ছা স্যার, আপনার একটা জিনিস মানে এমনিতে তো মানুষ খুশি হয় তার পেশেন্ট বাড়িলে, কিন্তু আমরা খুশিটা তাকে পেশেন্ট কম দেয়। নিশ্চয়ই আমরা খুশি, তো আপনার খুশিটা তা হবো, কিন্তু কারণ পৃথিবীর অসংখ্য মানুষ, পেশেন্ট তো কমতাম না। কিন্তু এই সব সমস্যা থেকে বাঁচতে গিয়ে মানুষের মানে কোন রাস্তা অবলম্বন করা ভালো? সবচেয়ে প্রথম কথা হলো সিগারেট, পান, বিড়ি এইসব জিনিস বন্ধ করা, গুটকাও সময় এটা বন্ধ এইসব জন্য। আমি আজকে যতজন পেশেন্টে দেখছি, একটা পেশেন্ট নাই যেটা যে পান খাইয়া আইছে না, একটা পেশেন্ট নেই যে পান খাইছে। আমি জানি পানটা শরীরের লাগি খুব ক্ষতিকারক স্যার, অসম্ভব। পান থেকে আরম্ভ করিয়া পানের জাতীয় জিনিস যা যা আছে, যেমন গুটকা কইন, তারপরে সিগারেট কইন, বিড়ি কইন, এইসব জিনিস স্বাস্থ্যের লাগি খুব ক্ষতিকর। এইসব জিনিস যদি বন্ধ করেন, হাফ অফ দ্য আপনার অসুখ বিসুখ কমে যাবে। এই জিনিসটা মানুষের যদি বুঝলে, আর কিচ্ছু লাগে না, সুগার কইন, প্রেশার কইন, সমস্ত জিনিস কন্ট্রোলে আসবে। এটাই সবচেয়ে একটা পান করার বিষয়ে জল যেরকম নরমালি আপনার খাওয়া পরিষ্কার জল, আমি কইব জল মানে হলো পরিষ্কার জল, ঠান্ডা বা গরম এরকম কিছু নেই, ঠান্ডাও খেতে পারে, গরমও খেতে পারে। জল সারাদিনে যদি 2 থেকে 3 লিটার যদি বেশি জল খায় কেউ, তখন গিয়ে শরীরে লাগে দরকার, মানে জলটা ভালো হয়েছে, পরিষ্কার জল। এরকম নয় যে আমি যে কোনো জায়গায় টিউবওয়েল খুললাম যে এখান থেকে জল খাই দেবেন, খাওয়ার মতন পরিষ্কার জল। তার মধ্যে কি এটা যদি আমরা খাই, তখন হয় যেটা হইলো যে জল থেকে যদি যা যা ওষুধ যেরকম যেমন ডায়রিয়া, ঠিক আছে, এইসব জিনিস আমরা আটকাইতে পারি। তো আপনারা শুনলাম যে আপনারা রোগ থেকে বাঁচার উপায়, বিশেষ করে তো মানে এটা আপনাদের মনে হয় আর রোগ থেকে বাঁচার উপায় এখানে আমরা বাতাই দিই, রোগ তো হইলে আমরা ফায়দা। আসলে আমরা চাই পুরা সমাজটা সুস্থ থাকুক, সমাজের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক। আমি নিশ্চয়ই স্যারের কাছে গিয়া জানতাম স্যার, আপনারা মানে কিটা মনে করেন যে সমাজের মানুষগুলো সুস্থ থাকাতে আপনারা খুশি থাকেন, অসুস্থ হইলে খুশি থাকেন? আমি স্পেশালি আমি কইবো যে তারা যদি সুস্থ থাকে, বা আমি যখন কোনো জিনিস ট্রিটমেন্ট করার পরে পেশেন্টে যখন আয়া কয় যে আমি খুব সুস্থ আছি, আমি জাস্ট আইছি আপনাকে দেখার লাগে, এটা তো আমি খুব খুশি হই। যদি শুনেন আপনি যে আপনার কোনো পেশেন্ট নাই, এরকম মানুষ অসুখ করু না, আপনি কিটা মনে করেন? আমি তো আরো দেখার হয়েছে ব্যাপার একদম না, আমি তো আরো খুশি হইব। আমি এইভাবে খুশি হইব যে আমার ট্রিটমেন্টের লগে লগে আমি মানুষের চরিত্রটারে বদলাইতে পারছি, এটা সবচেয়ে দরকার। শুকরিয়া স্যার, শুকরিয়া, খুব বেশি ভালো লাগছে। নিশ্চয়ই স্যারের কথাবার্তা শুনিয়া আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্যারের মন মানসিকতা কিটা। তো আমরাও ব্যক্তিগত মানে আজকে আমি প্রথম মিলছি স্যারের সাথে, আমারও খুব বেশি ভালো লাগছে। তো আপনারা আইবা, স্যারকে দেখাইবা, যে শুধু যে ঔষধ নিবা এলা কিছু নাই, স্যারের এই দেখানির পরে স্যারের কাছ থেকে আরো ভালো সাজেশনও নিতে পারবো আপনারা। আপনার পক্ষ থেকে আমরা অনুরোধ রাখলাম স্যারের কাছে যে মাসে 2 বার সময় দেওয়ার লাগিয়া, কিন্তু আপনারা শুনলেন স্যারে কিতাব
আমার চেষ্টা রইব যে প্রতি মাসে 2বার আবার লাগে, কিন্তু আপাতত আমি মাসে 1বার করে আইমু। প্রতি মাসে আমি কবে আইমু, প্রথম দিকে আপনি এই আমরা বরাকন্ডা মেডিকেলের মধ্যে খবর করিয়ে জিগাইলিবা যে আমি কবে আই। জেনারেলি আমার থাকা হইলো সেকেন্ড স্যাটারডে বা থার্ড স্যাটারডেতে আমি শিলচরে আই, অ্যান্ড সেকেন্ড স্যাটারডে বা সেকেন্ড সানডে বা থার্ড সানডেতে আমি বাড়িগ্রামে আই। এখন আপনার তোর মনে মধ্যে প্রশ্ন আইতে পারে যে স্যার তো মাসও একদিন আইবা, এখন স্যার মাসও যদি একদিন আইতে আমরা সানডে ভাইমু কিলা। এই সুবিধাটাও আপনার তোর আমরা দিয়ার নিচে দেওয়া স্ক্রিনের যে নম্বর আছে ওই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন যে আপনারা জানতে পারবা স্যার কবে আইবা, কয় তারিখ আইবা। তো বিস্তারিত জানার লাগিয়া নিচের নম্বরটা আপনারা স্ক্রিনশট মারিয়া রাখুকা অথবা আপনার মোবাইলে আপনি সেভ করে রাখুকা। কারণ হইলো কোন সময় কোন ডাক্তার কোন রোগীর কোন সময় দরকারে পড়ে এটা খোয়া যায় না। আমরা হয়তো আপনার দরকারে নাও পড়তে পারে, কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজনের দরকার পড়িতে পারে। তার কারণে আমরা ভিডিও যেগুলো দেখতরা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা নম্বরটা সেভ করে রাখুন। আর অনেক সময় খিতা হয় আমরা বাজারঘাট রাস্তাঘাটে গাড়িগুলো ইত্যাদি যে কোনো জায়গায় পাওয়ার পরে আপনারা করেন যে নম্বর একটা দিলে ভালো আছে, নম্বরটা আপনারা নম্বর দেন। অনেকে নম্বর মানে তখন সেভ করেন না আর পরে নম্বর পাইন না। তো আপনার সুবিধার লেগে হইয়া নম্বরটা সেভ করে রাখবা।